ছবিটা এই ৭.৫ লক্ষ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে ছবিটা ঘুম উড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আবারও বলছি, একটা টপ শট, আপনারা টপ হনসলপুর আহমেদাবাদে এই যে ছবিটা দেখছেন না, এটা ঠিক করছে মারুতি সুজুকির গাড়ি। ৭.৫ লক্ষ গাড়ি এই ফ্যাক্টরিটায় দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই ছবিটা দেখার পরে, সিআইএ বা এফবিআই এই ছবিটা দেখার পরে নড়ে চড়ে বসেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ভারতকে প্যাচে ফেলার জন্য ভারতের সমস্ত শিল্পের উপর ডাবল ট্যাক্সিং করবে। এই যে ঠিক করছে, প্লেনে করে যাওয়ার সময় আপনারা যেরকম দৃশ্য দেখেন সেরকম দৃশ্য দেখতে পাচ্ছেন। সেই ছবিটা 3070-তে রাখবো। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গাড়ি, ৭.৫ লক্ষ গাড়ি দাঁড় করানো। মানে এখন যে আহমেদাবাদের যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটা মারুতি সুজুকি, এটা ভারতের বৃহত্তম গাড়ির কারখানা। ৭.৫ লক্ষ গাড়ি এক বছরে তৈরি করা যায় এবং সাথেও যাবে ইরান, ইসরায়েলে যাবে, ইউরোপের বহু দেশে যাবে, আফ্রিকার বহু দেশে যাবে, কিন্তু আমেরিকায় তৈরি হয়ে যাবে না। এই গাড়িগুলো অনেক কম দামে, মারুতি সুজুকির যে ইলেকট্রিক ভেহিকল সেগুলো এক্সপোর্ট হবে ভারত থেকে, জাহাজে করে বিভিন্ন দেশে যাবে। সেই দেশের ট্যাক্স অনুযায়ী হয়তো গাড়ির দাম হয়তো বাড়বে। ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প কার্ড দিলেন নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের এই তিরিং বিরিং করে লাফানো, এই দাপড়ে দিয়ে চুপ করিয়ে দেওয়ার পেছনে এই আহমেদাবাদের এই গাড়ির কারখানার অন্যতম ভূমিকা রয়েছে। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে আজকে কি ময়ূক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পড়েছে? না, আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য জবাব চাই বাংলাটা করছি। কেন ডোনাল্ড ট্রাম্পকে তার মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী আজকে যে ৭.৫ লক্ষের ক্যাপাসিটি, যে সর্ববৃহৎ গাড়ির কারখানাটা গুজরাটে বানিয়েছেন, তার একটা ইতিহাস আছে। গুজরাটে গাড়ি তৈরি হতো না। গুজরাটে একটা শিল্প একদিনের মাথায় চলে আসে। কোথা থেকে জানেন? সিঙ্গুর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের ফ্যাক্টরিটা তুলে দিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মাথায় হাত। রতন টাটা ভাবছেন যে কি করবেন, সিঙ্গুরে তৈরি কারখানা সেটা গুজরাটে চলে যাচ্ছে। ঠিক সেই সময় নরেন্দ্র মোদী রতন টাটাকে টেলিফোন করে 1 টাকায় একদিনের মধ্যে গোটা প্ল্যান্টটা সিঙ্গুর থেকে ট্রান্সফার করে সানন্দ বলে একটা জায়গাতে নিয়ে গেছিলেন। এই সানন্দ ধুধু প্রান্তর ছিল, ধুধু প্রান্তর।